সজনী গো একটু শোনো, সুন্দরী বলছে বরটা নাকি বাড়িতে এসে বউটাকে সময় দেয় না। ভাবো, এখনো সময় চাই কি 24 ঘন্টা চাই না 48 ঘন্টা চাই? বাপরে বাপ। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। রেডি হয়ে গেছি আমরা বাড়িতে যাওয়ার জন্য এখন। তো চলো বলে কোলে নাও কোলে নাও, এইটুকু বলে কোলে নাও কোলে নাও। দিকে আর পিসিকে ফোন করবে? কেন কেন বাবা? আমরা বাড়িতে তো এসে গেছি, কিন্তু এখন এই বেড কাভারটা ঝেড়ে ঝুড়ে একটু পরিষ্কার করি। আর চারিদিকে জামা কাপড়ের ছড়াছড়ি। হ্যাঁ যাবো। আমার পাপা এখনো কান্না করছে, ও দিদির বার্থডে যাবে। ভাবো, দিদি বাড়ি থেকে বলছে বাড়ি যাবো, আমাদের বাড়ি যাবো, বাড়িতে সে বলছে দিদির বার্থডে যাবো, মানে দিদির বাড়িতে আবার যাবে। এদিকে আমাকে এখন ঘর ছাড় দেওয়া মোছা করতে হবে, কারণ কাজের দিদিটা আসতে পারেনি, তার জন্য কাজের বউ আসতে পারেনি। দরজা গেট কলিং বেল অনেকবার বাজিয়ে সে চলে গেছে। এখন সারা কাজ করতে হবে, ঘর ঝাড় মোছা সব করতে হবে। রান্নাঘর গুছিয়ে ভাত বসিয়ে দিয়ে এসছি, আলু সেদ্ধ ভাত। আমার বাবার মানে নিয়েছি ম্যাগি। সারাদিন আজকে কাজ করতে করতে কেটে গেছে, আর আমার বেবির কান্না থামাতে থামাতে কেটে গেছে। ফুলে ফুলে কাজে ফুলে ফুলে কাজে ফুলে ফুলে কাজে। এখন একটু ম্যাগি খাবে। ওই যে এখনো কান্নার ঢেউ উঠছে মাঝে মাঝে। দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, সমস্ত পুজোগুলো কাটিয়ে আসলাম। এখনো বাকি আছে আমার পরিবারে জগদ্ধাত্রী পুজো। এরই মধ্যে ভাইফোঁটা আর জন্মদিনের আনন্দ করে এসে বাড়িতে পুরো রেস্ট। কি বুঝলে? কিচ্ছু বোঝা নেই। দেখতে থাকো আর আমার কথাগুলো শুনতে থাকো। অ্যাকচুয়ালি আজকে ছিল একটা সোমবার, সপ্তাহের সোমবার আসলাম ভোলানাথের পুজো করতে, আর আগে শনিবারে এসেছিলাম বড় ঠাকুরের পুজো করতে। কেন? সঙ্গে থাকো, জানতে পারবে। তোমাদের দেখাচ্ছি সামনেটা, আর পিছনে দেখছি আমি আয়না, এখান দিয়ে মুখ দেখা যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেলে। আমি সাধারণ আমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, খুশিতে আছো। আমি ভালো সুস্থ আছি, খুশিতে আছি। শীত কিন্তু অল্প অল্প পড়েছে, কারণ রোদ্দুরে গেলে পরে, রোদ্দুরের তাপ জানা গেলে পরে মনে হচ্ছে তাপটা লাগছে। আমি এখন মূলো কাটতে বসেছি। মাছে যা হলুদ লবণ দিয়ে রেখেছি, এখনো আমরা মাখাইনি। কড়াই ওদিকে গরম হয়ে যাচ্ছে, বুঝেছো? সকালে ভাতটা মানে উবুর করে দিয়ে আমি চলে গেছি পুজো দিতে, কারণ 9টা বেজে গেছিলো। 9:10 গিয়ে হাজির হয়েছি, কিন্তু তখন গিয়েও পুরোহিত মশাইকে পাইনি, পরে এসেছে, মানে তখনও পর্যন্ত আসেনি। আর এখন মাছ ভাজি করব, ডাল আছে, ডাল মাছ ভাজি খেয়ে হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাবে। আর আমি মূলো কাটতে বসছি, মূলো দিয়ে রান্না করবো কাতলা মাছ দিয়ে মাছের ঝোল। বললাম না রোদ্দুরে তাপটা লাগছে, সত্যি রোদ্দুরের তাপটা খুব, মানে শীতের সময় কি হয়, রোদ্দুরের তাপটা কিন্তু গায়ে লাগালে ভালো লাগে, আরাম লাগে। ততটা শীত এখনো পড়েনি, বুঝেছ? পুকুরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে একদম এখনো পর্যন্ত। আমার ক্যামেরাটায় মুখটা ঘোরা লাগছে, মনে হচ্ছে ক্যামেরায় কিছু একটা পড়েছে। বিছানা গোছানো, হাজব্যান্ড যাবে অফিসে, সামনে অনেক কিছু রয়েছে। যাই হোক, চলো মূলো কাটতে বসছি, মাছ ভাজতে দিয়ে মূলো কেটে নেব। আজকে হচ্ছে 20 নভেম্বর আর মানডে। কালকে আগামীকাল হচ্ছে 21 নভেম্বর, আমার বেবির বার্থডে। তোমাদেরকে আগেই বলে দিলাম। সত্যি আজকের কালকের দিনটা কথা মনে পড়লে আনন্দ তো অবশ্যই একটা মেয়ের জীবনে, কিন্তু টেনশন। আজকের দিন পর্যন্ত টেনশনে কাটিয়েছি। তো বন্ধুরা চলো তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমার মা ফোন করেছে, ফোনটা রিসিভ করি। চলো, বিশাল ব্যাপার, মা দিল একটা বিশাল বড় সুখবর, যেটা হচ্ছে মার ভাই আমাদের বাড়িতে আসছে, বাড়ি থেকে বেরিয়েছে। কালকে আমার বেবির জন্মদিন, সেই জন্মদিনের উপলক্ষে আমার মা আমাদের বাড়িতে আসছে অনেক দিন পরে, মানে আনন্দে আমি আর কি বলবো। তো বন্ধুরা চলো, কালকে হচ্ছে 21 নভেম্বর আমার বেবির জন্মদিন।
তো বুঝতেই পারছো কতদিন পরে তোমরা ভিডিওটি পাবে, হাতে পাবে আর কি। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকো, ভালোবেসে দেখতে থাকো। মূলো আর আলু হলুদ আর লবণ ছাড়াই কড়াইতে ভাজি হচ্ছে, বুঝলে? ভাজি করে তুলে রেখে তারপরে মশলা কষি রান্না করব। রান্না কিন্তু মেয়েদের মুডের উপরে নির্ভর করে। মুড ভালো থাকলে রান্না ভালো হয়, মুড খারাপ থাকলে রান্না কিন্তু খারাপ হয়। তোমরা আমার সঙ্গে একমত কিনা কমেন্টসে জানিও। তো চলো বন্ধুরা, মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, আমি কিন্তু অল্প তেলে মশলাটা কষিয়ে নিয়েছি, তোমার দেখে বুঝতে পারলে। এরপরে আবার মূলোটা আলুটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। লাল শাকটা একদম পচে পচে গেছে, ছেলে ছেলে দিয়ে এতটা বাঁচিয়ে নিয়েছি, ফেলবো না, খুব তাই বেছে বেছে ভালোটা রেখে রেখে এতটা বানিয়েছি। মাছটা দিয়ে দেবো। আমার মূলো আলু সিদ্ধ হয়ে গেছে, বুঝলে? হাজব্যান্ড স্নান করে বসে আছে, ভাত খাবে, কি বেশি পালাবে। কি হয়ে গেছে আমার রান্না করতে আজকে, বসে থাকার আছে। আমার মূলোর মাছের ঝোল ঠিক খেলতে পারবে, আলু মূলোর কাতলা মাছের ঝোল, আলু মূলো কাতলা মাছের ঝোল। ফাইনালি হয়ে গেছে, দারুণ কিন্তু স্মেলটা বেরিয়েছে। দেখে তোমাদের কেমন মনে হচ্ছে কমেন্টসটা আমাকে জানিও। লাল শাকটা বন্ধ করে নিচে পালং শাকটা রয়েছে, হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। আলু সেদ্ধ, মূলোর তরকারি, ডাল দিয়ে গেছে। জেঠু এসে কখন? জেঠু তো এসে গেছে, তুমি তো এখন রেডি হতে পারলে না। চলো দিদিকে নিয়ে আসি, এসে তারপরে বাকি কাজগুলো করবো। যাচ্ছি হিমশিম খেয়ে। লাল শাকটাও হয়ে গেছে ভাজি, দুধ দিয়েছি গরম করতে, পালং শাকটাও হয়ে যাচ্ছে, হয়ে গেছে ভালো। সেই আর এই আমি এখনও তো সন্ধ্যাবেলা বেবিকে পড়তে দিয়ে এসেছি, এখন দেখি যে আমার মা এসে গেছে, ফোন করছে। তো ওই যে আমার মা আর আমার ভাইও ক্যামেরা করছে, আমার ভাই মিনি ব্লগ করে। তো মাকে বললাম সিঁড়ি দিয়ে উপরে উঠে যাও, আমি বেবিকে নিয়ে আসছি। বেবি তো পড়তে গিয়ে বাড়ি আসবে না, ওর আবার একটু পার্কে ঘুরুঘুরু করতে হবে, আর পার্কে আসলে বাড়িতে যাওয়ার নামই করে না। তো বন্ধুরা, অনেকদিন পরে মামা আসছে, মামাকে দেখে ভাগ্নের কি রিয়াকশন হয় চলো দেখা যাক। মামা মামার বাড়ি চলে যাবে। অতিরিক্ত অভিমান পেকে গেলে কেমন হয়, তেমনটাই হয়। যাই হোক, এদিকে মিস্ত্রি দাদা উপরে কাজ করছে, লাইট অনেকগুলো কেটে গেছে। আর এদিকে আমার মা নিয়ে এসছে মায়ের হাতে বানানো নাড়ু, নারকেল নাড়ু, মানে অপূর্ব স্বাদ। আমার হাজব্যান্ড আসবে, কখন খাবে আমি দেখে আর লোভ সামলাতে পারলাম না, কি করব। চলো, টেস্ট তো অপূর্ব টেস্ট, তোমরা জানো মায়ের হাতের রান্না, মায়ের হাতের জিনিস আর অনেক দিন পরে পাওয়া মানে সেটা কতটা অপূর্ব হয়। যাই হোক বন্ধুরা, তো এদিকে দেখো লাইটিং, বাথরুমে অনেকগুলো লাইট কেটে গেছে মোটামুটি দিয়ে, মিস্ত্রি আস্তে আস্তে রাত গড়িয়ে দিয়েছে। কি করবে, সমস্ত কাজ একবারে চাপ পড়ে গেছে। এদিকে আমার হাজব্যান্ড কি নিয়ে এসছে বলতো, হলঘরের পর্দা। আমি বলেছিলাম যে একটু স্পেশাল পর্দা আনতে। তো যাই হোক, এটা নিয়ে এসছে, তোমাদেরকে দেখাবো যখন টাঙাবো। আর কিছু জানলার পর্দা নিয়ে এসছে সিঁড়ি ঘরের এবং উপরের। তো মোটামুটি কাজকর্ম মানে রাত সারা ধরে মনে করতে হবে, এরকম একটা ব্যাপার। এদিকে বাথরুমে লাইট দিয়ে, ঘরে লাইট দিয়ে অনেক লাইট কেটে গেছে, সেগুলো আবার রিপেয়ারিং করতে হচ্ছে। তোমরা জানো যে আমাদের ঘরের আগের পর্দাগুলো একটু রাফ ইউজ করা হয়ে গেছিলো, এবং ধুলো তখন দেখতে পেয়েছিলাম খোলার সময় বা অন্যান্য সময়। তো নতুন পর্দায় সেই ধুলোটা পড়তে একদম দেবো না। তোমরা অবশ্যই জানো যে পর্দার মাঝে ভাজে না ধুলো পড়ে যায়, ফুরন্ত ধুলো। যাই হোক বন্ধুরা, বুঝতেই পারছো রাতের কাজকর্ম করতে করতে সারা রাত মনে কেটে যাবে আজকে। তোমার সঙ্গে থাকো, ভালোবেসে আমাকে দেখতে থাকো। তো চলো, যত কাজ পড়েছে এখন রাত্রিবেলা, সারাদিনে কিছু করিনি, বুঝলে? রাত্রিবেলায় কাজ পড়েছে। এবারে ঝুলটা ঝাড় হলো, জাপ পোকা বাইরে, লাইট জ্বলছে, জানলা খোলা, ব্যাস জাপ পোকা বাইরে থেকে এসে পুরো ভরে গেল, বুঝলেন? ঝুল মোটামুটি ঝাড়া হলো, এবার নিচটা ঝাড় না দিলে নয়, আর পাড়া দেওয়া যাচ্ছে না। চলো, তোমার চুপচাপ দেখতে থাকো। কি করছে আমার পাপা, কি করছে আমার বাবা? এই দেখো, কি করছে আমার বাবা? ঘাম আজকে সব কপাল দিয়ে পড়বে, বেবি বুঝলে? এটা উপরে ঘুমোচ্ছে বাবা, এই দেখো সব বেরিয়েছে।
এদিকটা ঝেড়েছি ঝুলটা, তবে ঘরের ঝাঁটা দিয়ে, আর নাগাল পাবো না তো ওই জন্যে। অবশ্য আমার ঘরের ঝাঁটা দিয়ে, কারণ ওই ঝাঁটাটা শুধু আমার ঘরে ব্যবহার করা হয়, তার জন্য এটা নতুন আছে, ওই জন্যে নোংরাটা কম, ওই জন্যে ওটা দিয়ে দেওয়ালের উপরে ঝুলটা ফেলেছি, বুঝেছ? কী করবো বলো, নাই মধ্যে কানার মধ্যে মাঝে মাঝে কাজ চালাতে হয়, কিছু করার নেই। এই দেখো এই পর্দাটা নিয়ে এসছেন, এক্সচেঞ্জ হয়েছে। কেমন লাগছে দেখতে? আরও একটা চেঞ্জ হয়েছে, যেটা হলো তোমরা যারা দেখেছো আমার আগের ভিডিও, এই দেখো পর্দা, এই পর্দাটা এখানে চেঞ্জ হয়ে গেছে। আগে কি ছিল? পুরো পর্দা, বুঝেছ? 12:15 বাজে, এখন খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, হাজব্যান্ড বাথরুমে ঢুকেছে আর আমি ছিলাম নিচে, পাপাকে খাওয়াচ্ছিলাম, ব্যাস। লাইট চেঞ্জ হয়েছে, ওই দেখো আমার লাইট, একটা ব্লু, বুঝতে পারলে? একটা ব্লু হয়েছে। বার্থডে বয়, বার্থডে বয়, বার্থডে বয়, তোমরা সবাই আমার পাপানকে উইশ করো, উইশ করো, উইশ করো। বার্থডে বয়, আমার পাপানের 5 বছর পূর্ণ হবে আর কি, 5 ইয়ার্স বার্থডে সেলিব্রেশন করব কালকে। তো বলেছিলাম স্কুলে কেক দেবো, তো আমার হাজব্যান্ড দেখো কী করেছে, কেক খাওয়ার জন্যে বাটি নিয়ে এসছে। বাটিগুলো কিন্তু বেশ সুন্দর, তোমরা দেখে বুঝতে পারছো না, চলো তোমাদেরকে খুলে একটা দেখাই। বাটিগুলো বেশ জাবদা, অ্যাকচুয়ালি মানে মধ্য কথা হলো জাবদা, বুঝতে পারছো? বাটি নিয়ে এসছে, শুধু এখানেই শেষ নয়, বাটি নিয়ে এসছে, স্পুন নিয়ে এসছে, আর নিয়ে এসছে টিস্যু পেপার, মানে বাটি চামচ দিয়ে খেতে হবে, বাটিতে করে টিস্যু পেপার দিয়ে হাত মুছতে হবে, মানে সমস্ত ব্যবস্থা। একটু বেশি বেশি হয়ে গেলো কিনা ভাবো দেখি ম্যাডামরা কি ভাববে কিনা। যাই হোক, তো আমার হাজব্যান্ডের কাজ হচ্ছে ওইরকম পুরো পরিপাটি করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে কাজ। আর নিয়ে এসছে কতগুলো চকলেট, ক্যাডবেরির সঙ্গে আছে আর কিছু চকলেট। তো বন্ধুরা, এই হচ্ছে কালকে সকালবেলা বেবির স্কুলে যাবে। আর কেক আছে, কেক ম্যাডামের কাছে বানাতে দেওয়া আছে, মানে আমার বেবি যেখানে পড়তে যায়, টিউশনি পড়া, সেখানে সেই ম্যাডাম কেক বানাই, ম্যামের কাছে কেক বানাতে দিয়ে এসেছি, সকালে নিয়ে যাব। তো এদিকে বিরিয়ানি হবে, মানে কালকে রান্নাবান্না হবে, তার জন্য হাঁড়ি আর কড়াই নতুন কিনেছি, তোমাদেরকে দেখাইনি, নতুন কড়াই। আর বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম শনিবারের দিন পুজো করতে গেছিলাম বড় ঠাকুরের কাছে, আর সোমবার দিন গেছিলাম ভোলানাথের কাছে, মানে শিব মন্দিরে। তো আমার বেবির জন্মদিন উপলক্ষে আগের 2 দিন খুব সুন্দর পড়েছে, তো তার জন্য গেছিলাম পুজো করতে। আর এদিকে দেখো রাত্রিবেলা মশা মারার কি স্টাইল, আমার হাজব্যান্ডের এক হাত আর আমার এক হাত, মশা তো মারা না, হাতে হাত মিলানো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি